বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে আমরা জানবো। কারা ফেরেশতা, তাদের সম্পর্কে জানবো কী জিনিস তারা। তো ফেরেশতা হচ্ছে কি সৃষ্টিগুলোর মধ্যে ফেরেশতাগণ হচ্ছে একজন বিশেষ শ্রেণী। কোরআন হাদিস ও পূর্ববর্তী কিতাবসমূহে ফেরেশতাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই আমি সংক্ষেপে বলবো। তবে তাদের অস্তিত্ব কেউ অস্বীকার করে না। মুসলমানদের মতে ফেরেশতা হচ্ছে সূক্ষ্মদেহী, যে কোনো রূপ ধারণ করতে পারে এবং স্ব মর্যাদা ও অবস্থা অনুসারে সে কিন্তু বড় বড় কাজ করতে পারে ও সম্পাদন করতে পারে। এবং তারা পুরুষ ও নন ও স্ত্রীও নন। তারা পানাহার করেন না এবং পানাহার থেকে যা কিছু উৎপন্ন হয় তাও তাদের মধ্যে নেই। পেশাব, পায়খানা, নিদ্রা, যৌন চাহিদা ইত্যাদি, এমনকি মনুষ্যজনিত আচার আচরণ যেমন ক্রোধ, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ ইত্যাদি থেকে, সকল কিছু থেকে তারা কিন্তু মুক্ত। তারা কোনো সন্তান নন, তাদেরও কোনো সন্তান নেই। সর্বক্ষণ আল্লাহর ইবাদতে তারা কিন্তু নমগ্ন থাকে। যেমন কোরআন পাকে ইরশাদ হয়েছে যে তারা রাত দিন আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকেন, ক্লান্ত তারা হনই না। সূরা হামিম সেজদা আয়াত নম্বর 38 এটা আছে। ফেরেশতাকুলের সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। এর সংখ্যা কত তাতে কেউ জানে না। তারা সংখ্যায় এত বেশি যে আসমান জামিন কোনো স্থান এমন নেই যেখানে ফেরেশতা থাকে না। আল্লাহ পাক তাদের যাকে যে কাজে নিযুক্ত করেছেন বা নিযুক্ত রেখেছেন, তিনি নিরলসভাবে সেই কাজ করে যাচ্ছে। যাদের মধ্যে কোনো অলসতা নেই, ক্লান্তি নেই। কেউ মেঘের সাথে সে যুক্ত, কেউ আবার বায়ুর সাথে, কেউ আবার রুজি পৌঁছানো কাজে, আবার কেউ প্রাণ হরণের কাজে। মোট কথা দুনিয়াতে ও আখিরাতে সকল কাজে তারা দায়িত্বপ্রাপ্ত ও কর্মরত আছেন। যে কর্মতে তারা কিন্তু খুশি, তারা কিন্তু নারাজ না আল্লাহর প্রতি, তারা কিন্তু কোনো অলসতা করেনি। তাই ফেরেশতাদের গুণ আপনাদের সম্পর্কে ছোট্ট একটা ধারণা ছিল। এ ছিল আজকের ভিডিও। এরপরে হবে আলোচনা অন্য এক ভিডিও নিয়ে।